পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারত কি এনার্জি লকডাউনের দিকে এগোচ্ছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জরুরি বৈঠক, মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা এবং তারপরই অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বড় বার্তা। দেশে কি জ্বালানি সংকট সত্যিই আসতে চলেছে? প্রধানমন্ত্রীর জরুরি বৈঠকের পরই এই প্রশ্ন এখন ঘরে ঘরে। আজকের এই রিপোর্টে আমরা জানাবো এনার্জি লকডাউন নিয়ে আসল সত্যিটা কি। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে তেল ও গ্যাস সরবরাহে। এই অবস্থায় শুক্রবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী। আর এই বৈঠকের আগেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে একটাই আতঙ্ক, এনার্জি লকডাউন। মানুষের মধ্যে প্রশ্ন, গ্যাস কি কমে যাবে? পেট্রোল ডিজেল কি আসলে সঠিকভাবে পাওয়া যাবে? আবার কি করোনা সময়ের মতো ঘরে বন্দি থাকতে হবে? এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপানোউতরো শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোভিড লকডাউনের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন। অন্যদিকে কেন্দ্রের তরফে পাল্টা জবাব, এইসব মন্তব্য নাকি ভয় তৈরি করার চেষ্টা। ফলে সাধারণ মানুষের মধ্যে আরও বেড়েছে বিভ্রান্তি। কিন্তু এবার সব জল্পনার অবসান ঘটালেন অর্থমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দেশে কোনো জ্বালানি সংকট হবে না। পেট্রোল থাকবে, ডিজেল থাকবে, এমনকি এভিয়েশন ফুয়েলও পর্যাপ্ত থাকবে। সবচেয়ে বড় কথা, আন্তর্জাতিক পরিস্থিতি খারাপ হলেও দাম বাড়ানো হবে না। সরকার ইতিমধ্যেই পেট্রোল ডিজেলের উপর আবকারি শুল্ক কমিয়েছে, তেল সংস্থাগুলিকে আর্থিক সহায়তা দিচ্ছে এবং নতুন একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। যেসব রিফাইনারি বিদেশি তেল এনে ভারত পরিশোধন করে বাইরে রপ্তানি করে, তাদের উপর বাড়তি শুল্ক বসানো হয়েছে। এর মানে কি, দেশের জ্বালানি দেশের মধ্যেই রাখা হবে, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, লকডাউন কি হবে? নির্মলা সীতারামন একেবারে পরিষ্কার ভাষায় বলেছেন, কোনো লকডাউন হবে না। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোভিডের মতো পরিস্থিতি একেবারেই তৈরি হবে না। তিনি আরও বলেছেন, এই ধরনের গুজব ছড়ানো সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন এবং মানুষের মধ্যে অযথা আতঙ্ক তৈরি করছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি কি দাঁড়াচ্ছে? জ্বালানি সরবরাহ ঠিক আছে, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই, লকডাউনেরও কোনো সম্ভাবনা নেই। তাহলে এত গুজব কেন? বিশেষজ্ঞদের মতে